প্রথমেই আরজিকরের দিকে নজর রাখবো। আরজিকরের নিরাপত্তার দায়িত্ব সুপ্রিম কোর্টের নির্দেশে এবার নিচ্ছে সিআইএসএফ। আরজিকরে সিআইএসএফ এর ডিআইজি সাত সকালেই সেখানে পৌঁছে যান। সিআইএসএফ এর ডিআইজি সেখানে পৌঁছে গিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা যারা এতদিন পর্যন্ত সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেন সিআইএসএফ এর ডিআইজি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আমরা দেখলাম সিআইএসএফ এর ডিআইজি তিনি প্রবেশ করেই বিভিন্ন যে এন্ট্রি এক্সিট পয়েন্ট গুলো রয়েছে, যে সমস্ত ট্যাকটিক্যাল পয়েন্ট গুলো হয়, সেই সমস্ত জায়গা তিনি ঘুরে দেখলেন। এই মুহূর্তে তার অবস্থান কোথায় এবং যে ফর্মাল হ্যান্ডওভার প্রসেস সেটা কি এখনো পর্যন্ত হয়েছে? না, এখনো পর্যন্ত ফর্মাল যে হ্যান্ডওভার অর্থাৎ কলকাতা পুলিশের থেকে একেবারে বা আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব একেবারে কেন্দ্রীয় বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স নিয়ে নেবে এমনটা হয়নি। এখনো কলকাতা পুলিশ এই নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তবে ইতিমধ্যেই আরজিকর হাসপাতাল চত্বরে সুপ্রিম নির্দেশে বা সিআইএসএফ আধিকারিক তারা ঢুকে গেছেন। ঠিক সকাল 9টাতে ঠিক নির্ধারিত সময় মতোই তারা ঢুকেছেন এবং 9টার সময় যখন ঢোকেন সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং, তিনি প্রথমেই ঢুকে এখানকার যে কলকাতা পুলিশের নিরাপত্তার দায়িত্বে ছিলেন যিনি ডিসি কমব্যাট, তার সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেন। প্রায় 10 মিনিট গেটের সামনে দাঁড়িয়ে সেখানেই আলোচনা করা হয়। কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিক, ওসি লেভেলের আধিকারিক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, তাদের সঙ্গে মূলত ডিসির সঙ্গে আলাপ আলোচনা করার পর তিনি ক্রমশ এগিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষও সেখানে ছিলেন এবং তারপর ডেপুটি সুপার দ্বৈপায়ন ঘোষ তাদের সঙ্গে যোগ দেন এবং ইতিমধ্যেই তারা বেশ কিছু এলাকা অর্থাৎ ডিআইজি যে সিআইএসএফ তিনি প্রথমে ঢুকে যেমন মেন গেটে বিভিন্ন জায়গা দেখেন এবং তারপর ক্রমশ এগিয়ে আসেন। ট্রমা কেয়ার সেন্টার পার হয়ে ওপিডির দিকে আরও একটি গেট রয়েছে, সেদিকে দেখেন এবং তারপর সরাসরি চলে আসেন হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে দিয়ে সরাসরি চলে আসেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেটা প্ল্যাটিনাম জুবিলি ভবন নামে পরিচিত। সেই ভবনে ইতিমধ্যেই তারা ঢুকেছেন। প্রায় 1 ঘন্টা হতে চলল এই যে নিরাপত্তার বিষয় খুঁটিনাটি নিয়ে তারা জানছেন। কলকাতা পুলিশ সেখানে রয়েছেন, বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা যে আধিকারিক তিনি রয়েছেন, হাসপাতালের কর্তৃপক্ষ রয়েছেন, অর্থাৎ সব কর্তৃপক্ষের থেকে এই হাসপাতালের একদিকে যেমন এই হাসপাতালের ম্যাপ, কোন দিকে কটা গেট রয়েছে, কোন দিকে কোন ভবন রয়েছে, সেগুলোর বেসিক্যালি হাসপাতালের যে নিরাপত্তা সেটা কেমন রয়েছে, কলকাতা পুলিশ কিভাবে নিরাপত্তাটা দিত সেই পরিস্থিতিও তারা দেখছেন। অর্থাৎ যে এই প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করতে গেলে সিআইএসএফ এর কতজন আধিকারিক, কতজন যে জওয়ান লাগবে, অর্থাৎ কোম্পানি, সেকশন এই ফোর্স লাগবে, সেই সমস্ত বিষয়গুলো এবং কোথায় গুরুত্ব বেশি দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেই বিষয়গুলো আরও খুঁটিয়ে দেখছেন। যে এমার্জেন্সি, ট্রমা কেয়ার সেন্টার এবং যে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স, সেই প্লেস অফ অকারেন্সকে কার্যত কলকাতা পুলিশ সেই 14ই আগস্ট মধ্যরাতে যখন দুষ্কৃতীদের হামলা হয়েছিল সেই সময় কলকাতা পুলিশ কার্যত অনেকেই আহত হয়েছিলেন এবং সেই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেটা সব থেকে বেশি চর্চিত হয়েছিল সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ে, সেই বিষয়গুলো অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেটাকে কিভাবে সুরক্ষা দিতে হবে, সেখানে কতগুলো লিফট রয়েছে, কোথায় কোন ভবনে কতগুলো লিফট রয়েছে, সেখানে কিভাবে নিরাপত্তা দেখা হয়, রোগীরা কোথায় রয়েছেন এবং রোগীর পরিজনেরা সেটা তারা বাইরে কোথায় থাকেন, সব মিলিয়ে একেবারে আরজিকর হাসপাতালের যে নিরাপত্তার খুঁটিনাটি সেই সব বিষয়ে এই মুহূর্তে আলোচনা চলছে এবং এই আলোচনার পর হাসপাতালের ম্যাপ সহ অন্যান্য তথ্য নিয়ে তারপর আনুষ্ঠানিকভাবে এই যে নিরাপত্তার হস্তান্তর অর্থাৎ কলকাতা পুলিশের থেকে প্যারামিলিটারি ফোর্স, সেই প্যারামিলিটারি ফোর্স কতক্ষণে সেই দায়িত্ব হস্তান্তর নেন অর্থাৎ দায়িত্ব নেন সেটাই এখন দেখার। সেই বিষয়ে এই মুহূর্তে প্ল্যাটিনাম জুবিলি ভবন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আলোচনা, চূড়ান্ত আলোচনা, সেই আলোচনা চলছে। আলোচনার খুঁটিনাটি সার্ভে অর্থাৎ প্রাথমিকভাবে যে পর্যালোচনা সেই পর্যালোচনাই চলছে। ধন্যবাদ বিশ্বজিৎ। শতপ্রণোদিত মামলা, শীর্ষ আদালতের শুনানি, সুপ্রিম কোর্টের নির্দেশ, আরজিকর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ। 9 আগস্ট হাসপাতাল থেকে দেহ উদ্ধার হয়, তারপর থেকেই দেশ জুড়ে তোলপাড়। এই ঘটনার তদন্তের মাঝেই গত 14 আগস্ট মাঝরাতে আরজিকরের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়।
চিকিৎসককে খুন ধর্ষণের পর থেকেই আন্দোলনে নামেন ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। বিচার চাওয়ার পাশাপাশি নিরাপত্তার দাবিতে তারা সরব। হাসপাতালে ভাঙচুরের পর এই দাবি আরও জোরালো হয়। এরই মাঝে শতপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশ, আরজিকর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। CISF এবং CRPF দুই বাহিনী মোতায়েন করা যেতে পারে। কখন কোন বাহিনী মোতায়েন করা হবে সেটা কেন্দ্রের সিদ্ধান্ত। 9 অগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। এড়িয়ে প্রধান বিচারপতি বলেন, অপরাধের নৃশংসতায় দেশ স্তম্ভিত। চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ করতে হবে। আরও একটা ধর্ষণের অপেক্ষায় বসে থাকতে পারি না। দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি করণীয় তা জানাবে টাস্ক ফোর্স। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এই দলে থাকবেন। 3 সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে ন্যাশনাল টাস্ক ফোর্স। আরজিকরের ঘটনায় এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বলেন, ভয়ঙ্কর ঘটনা। কলকাতার হাসপাতালে যা হয়েছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন। এটা শুধু একজন মহিলার ধর্ষণ ও খুনের ঘটনা নয়, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা উদ্বেগে রেখেছে। দেশের জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালে চিকিৎসকদের ডি রুম বা রেস্ট রুম নেই। তাদের টানা 36 ঘন্টা কাজ করতে হচ্ছে। নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা দরকার। কর্মক্ষেত্রে মহিলারা নিরাপত্তা না পেলে সেটা তাদের মৌলিক সাম্যের অধিকার থেকে বঞ্চিত করা। प्लीज कीप क्वाइट। ध्यान दें, सुने। ऐसा है कि लेट अस डू आवर जॉब। वी हैव कम फॉर सम जॉब हियर, असाइनमेंट। Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. Sir, what are you going to take over from today? I'm not supposed. I'm not. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input we require, it will be given to you. Once we do our job. I cannot say anything. I cannot say anything at this point of time. Number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job. Thereafter, you will get all the information, right? Sir, how many forces will we deploy? Again, please don't repeat. We don't know anything. About their requirement, the authority. See, we don't know anything. Let us do our job. ठीक है? আমরা দেখতে পাচ্ছিলাম আরজিকরে প্ল্যাটিনাম জুবলি ভবন অর্থাৎ যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছেন সেখান থেকে বেরোলেন ডিআইজি CISF কুমার প্রতাপ সিং এবং সেখান থেকে বেরিয়েই তিনি যে তাদের যে অ্যাসেসমেন্ট প্রসেস সেই অ্যাসেসমেন্ট প্রসেস এখনো পর্যন্ত চালু রেখেছেন। কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, কোথায় কোন দিকে কোন ব্লক রয়েছে সেই সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন, সমস্ত কিছু তারা আপাতত ডিটেলে অ্যাসেসমেন্ট করছেন, সেই বার্তাই তারা দিলেন। আপাতত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে আরো একবার যাব। বিশ্বজিৎ, কুমার প্রতাপ সিং তিনি বেরোলেন প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং থেকে, মূলত কারা কারা তার সঙ্গে রয়েছেন এবং কোন কোন জিনিসগুলো মূলত তারা খতিয়ে দেখছেন? দেখো, যে কে প্রতাপ সিং ডিআইজি CISF তার সঙ্গে যে এই হাসপাতাল অর্থাৎ আরজিকর হাসপাতালের ডেপুটি সুপার দৈপায়ন ঘোষ রয়েছেন এবং কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং তার যে টিম অর্থাৎ যে টিম নিয়ে তিনি এসেছেন মূলত প্রাথমিকভাবে এই সার্ভে করার জন্য, অর্থাৎ এই হাসপাতাল চত্বরে কতগুলো গেট রয়েছে। পুলিশ মর্গ ইতিমধ্যেই ঘুরে দেখলেন। পুলিশ মর্গ ঘুরে দেখার পর তারপর আরো যে সমস্ত বিল্ডিং রয়েছে অর্থাৎ বিভিন্ন যে বিল্ডিং রয়েছে, বিভিন্ন গেট রয়েছে, অর্থাৎ এই যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটা কিভাবে কত দূর বিস্তৃত রয়েছে, কোন কোন এলাকা স্ট্র্যাটেজিক পয়েন্ট, নিরাপত্তার দিক থেকে যে স্ট্র্যাটেজিক পয়েন্ট সেইগুলো এই গুলো খতিয়ে দেখা, অর্থাৎ কোথায় কত জওয়ান ডিপ্লয় করতে হবে, কোথায় কত আধিকারিক ডিপ্লয় করতে হবে, কত কোম্পানি কত সেকশন বাহিনীর প্রয়োজন হবে, এই সমস্ত দিক যেমন তেমনি গুরুত্ব, অর্থাৎ হাসপাতালের কোন চত্বরের কতটা গুরুত্ব, সেই গুরুত্ব এই মুহূর্তে একাডেমিক বিল্ডিং, সেই একাডেমিক বিল্ডিং এ কলেজ এবং একাডেমিক বিল্ডিং যেখানে
এই চিকিৎসকেরা যারা ক্লাস করেন সেই একাডেমিক বিল্ডিং যে চত্বর, সেই চত্বরেই কিন্তু এবার প্রবেশ করেছেন। সেই একাডেমিক বিল্ডিং এর ভবন তিনি ঘুরে দেখছেন, সেই একাডেমিক বিল্ডিং এর ভেতরে এবার ঢুকেছেন। অর্থাৎ সব দিক বিচার করে, সব দিক খতিয়ে দেখে তারা এই যে বিচার অর্থাৎ এই নিরাপত্তার বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এই যে নিরাপত্তা কোথায় কতটা নিরাপত্তার প্রয়োজন হবে, যে নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশ থেকে একেবারে সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত তাদেরকে দিয়েছেন, এই যে নিরাপত্তার দায়িত্ব তাদেরকে দিয়েছেন, সেই নিরাপত্তার দায়িত্ব তাদেরকে বুঝে নিতে হলে কোথায় কতটা ফোর্স লাগাতে হবে, কোথায় কতটা গুরুত্ব দিতে হবে, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্যই এই প্রাথমিক সার্ভে বলা যায়। এবং এই প্রাথমিকভাবে ঘুরে দেখার কাজ তাদেরকে দায়িত্ব নেওয়ার আগে সেই বিষয়টি অর্থাৎ কত ফোর্স তাদের লাগবে এবং কিভাবে তারা এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বটা দেখভাল করবেন প্রতিনিয়ত, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতেই ডিআইজি সিআইডি এই মুহূর্তে একেবারে কলেজের অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের বিষয় হাসপাতালের একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ডিআইজি সিআইএসএফ তিনি নিজে গোটা বিষয়টা ঘুরে দেখছেন, গোটা এলাকা ঘুরে দেখছেন, স্ট্র্যাটেজিক পয়েন্ট সমস্ত কিছু দেখছেন। অনেক ধন্যবাদ তোমায় বিশ্বজিৎ।